যুদ্ধে নেমে পড়ছি। আজ থেকে আমি ১ মাস কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে হচ্ছে ডে 1 আর ডে 1 এর ফার্স্ট ডেই আমি জল দিয়ে শুরু করলাম সকালটা। তারপরে ছিল খেজুর আর কলা। খেজুর খেতে আমার তেমন ভালো লাগে না, তারপরেও খেতে হবে। কারণ আমাকে মোটা হইতে হবে ভাই। আমি অনেক চিকন। জানি না আমার এই খাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগবে। তারপরেও আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করি। তো এখানে আমি কলা খাইলাম, মানে কলা খাবো এখন। তো দেখো কলা এক হাতে যেহেতু ছেলানো অনেক টাফ হয়ে যাচ্ছিল, তারপরে ছেলাচ্ছিলাম কারণ আরেক হাতে আমার ফোন ছিল। যেহেতু আমি ফার্স্ট ভিডিও বানানো শুরু করেছি, তাই ভিডিও বানাতে যা যা লাগে সব আস্তে আস্তে আমি কিনবো। তো দেখো এখানে অনেক যুদ্ধের পরে আমি কলাটা ফাইনালি কলার বস্ত্রহরণ করতে পেরেছি ভাই। এখন আমি কলাটা খাবো। তারপরেই আমি প্রায় তখন 10টা মতো বাজছিল। তো তখন আমার মা রুটি বানিয়ে দিয়েছিল আর সেটাই আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছিলাম। কারণ আমাকে খেতে হবে, আমাকে মোটা হইতে হবে। আমি একদমই খাই, তবে অতটা খেতে পছন্দ করি না। তাই ভাবলাম যে এটা করাই যায়। তো এখানে দেখছো যে ২টা রুটি, একটা ভেজ তরকারি প্লাস একটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর এই তো এটাই ছিল আমার সকালের খাবার। তারপরে একটু বেলা বাড়তে বাড়তে ভাবলাম যে কিছু খেলে ভালো হয়। তো ফল ছিল, আর ফল খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী, সেটা তোমরা জানো। তো কিন্তু আমরা হচ্ছে ভেজাল বাঙালি, আমরা সেই সহজ জিনিসটাকে সহজভাবে নিতে পারি না। তাই এখানে আমি একটু ঝাল লবণ দিয়ে সেটাকে একটু কড়া করে মাখিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। তারপরে রান্নাঘর থেকে ভেসে আসছিল সুন্দর সুবাস। গিয়ে দেখি মা ডিম ভাজছে, এটা হচ্ছে মাছের ডিম। জানি না তোমরা খেতে পছন্দ করো কিনা, কিন্তু এই ভাজা ডিমটা খেতে আমার অনেক মজা লাগে। আসলে আমি সব কিছুই খাই, সব কিছুই খাই, সব কিছু খেতে আমার অনেক দারুণ লাগে। অনেকে থাকে এটা খায় না ওইটা খায় না, বাট আমার পক্ষে এরকম কিছুই না, আমি সবই খাই। এরপর ছিল দুপুরের মেনু, দুপুরের আকর্ষণীয় মেনু যেটার জন্য আমরা ওয়েট করি। আসলে ৩ বেলার মধ্যে আমার দুপুরের খাওয়াটাই বেশি আমার ভালো লাগে খেতে। তো ১ম এ ছিল বেরেস্তা, আর এই কাঁচামরিচটা দিয়ে খাইতে যে আমার কতটা মজা লাগে কী করে বলবো। অনেকেই মনে হয় কাঁচামরিচ ঝাল খেতে পছন্দ করো। আসলে আমিও ঝাল খেতে পছন্দ করি। তো দেখছো এখানে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়ে ১ম গ্রাসটা খাইলাম। আর ১ম গ্রাসটা খাওয়ার পরে মুখে একটা অন্যরকম রুচি চলে আসলো। তারপরে এখানে ছিল মাছের তেল প্লাস ডিম, মাছের ডিম সবকিছু দিয়ে একটা সুন্দর মতো একটা কি জানি কি বলে এটাকে। যাই হোক এটা ছিল। তো আমি এটা খাচ্ছিলাম, আর এটা আমার মা দুর্দান্ত রান্না করে। মা এটার মাছের তেল ভাজা বলে। তো এটা খেতে অনেক মজার ছিল। এটা হয়তো তোমরা গরম ভাতের সাথে আমার মতো খেয়ে দেখতে পারো। আর এটা ছিল মাছের ডিম। ডিমটা অনেক জোস ছিল খেতে। কি বলবো, অনেক সুন্দর ছিল খেতে। খেয়েই জান প্রাণ সব ভরে যায়। তারপরে এখানে ছিল একটা ভেজ সবজি। এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে বানানো। আর এটা আমার মা কিন্তু অনেক ভালো রান্না করে। আসলে মায়ের হাতের রান্না কি বলবো, প্রত্যেকটা রান্নায় অনেক মজার হয়, অনেক ভালো করে। মায়ের মতো রান্না আমি কখনো করতে পারি না। তোমরা পারো কিনা আমি বলতে পারবো না। তো এখানে হচ্ছে মাছের ডিম, যেটা তোমাদেরকে আগে দেখে দিয়েছিলাম। আর এটার মা দো পেঁয়াজি করেছিল। আর এটা খেতেও কিন্তু অনেক ভালো ছিল। দেখতে পাচ্ছ আমি কত মজা করে খাচ্ছি। আর এই বর্ষাকালে মাছের ডিম খেতে যে কতটা মজা, আর কি বলবো, অনেক ভালো লাগে খেতে। তো কার কার মাছের ডিম খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তারপরেই আমি এই মাছের ডিমের সাথে অ্যাড করেছিলাম মাছ। আর মাছটা আমি তেমন খেতে পছন্দ করি না, আসলে কাঁটা বাছতে আমার অতটা ভালো লাগে না। তো মাছের ডিমটাই আমি অনেক মজা করে খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ কতটা মজা করে খাচ্ছি। দেন এই তো মাছ নিয়ে নিয়েছি। তারপর মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। আর আমরা বাঙালিরা মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি, তো মাছ তো থাকবেই। আমাদের দুপুরে প্রতিটা দুপুরেই মাছ নাহলে মাংস কিছু না কিছু থাকে। আর এই তো আমিও সুন্দরভাবে মজা করে খাচ্ছি। তো আজকের খাই দাই ভিডিও আমার এতটুকুই, এখানেই শেষ করছি। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের খাই দাই ভিডিও এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমি আবারও এরকম ভিডিও করব, করে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ বিদায়।